নিষ্কমল প্রবৃত্তিগুলো একটা মানুষের মানবিক জীবন থেকে লোপ পেয়ে যায়, তখন মানুষের একটি 6 বছরের মেয়েকেও রেপ করে নিয়ে আর পুকুরে ফেলে দিয়ে আর মন্দিরের কলতলায় হাত ধুতে তাকে কেউ বাধা দিতে পারে না। গোটা সমাজটাকে নষ্ট করেছে যে দর্শন, এই গোটা সমাজটাকে নষ্ট করেছে যে আদর্শ, এই গোটা সমাজটাকে নষ্ট করছে প্রতিটা দিন যে নীতি, যে পলিসি। তাই পশ্চিমবঙ্গের সরকারকে দায়িত্ব নিতে হবে। কষ্ট কোথায় লাগে জানেন? কষ্ট তখন হয় যখন আরজি করের ঘটনার বিরুদ্ধে গোটা রাজ্যের মায়েরা কোমরে কাঁকালে কাঁকে বাচ্চা নিয়েও এর প্রতিবাদ করে। ঠিক যখন রাত জেগে বাড়ি ফেরে তখন দেখে আরো 2 মেয়ে ধর্ষিতা হয়ে গেছে। मीडिया पूछ रहा है कि आरजी कर का लड़ाई तो धीरे धीरे देखा नहीं जा रहा है। जो मीडिया ये पूछता है उस मीडिया को हम लोग धिक्कार जनाता है। लज्जा करा उचित है मीडिया যারা এই প্রশ্ন করে যে আরজি করে লড়াই কেন আস্তে আস্তে থেমে যাচ্ছে। আরজি করে লড়াই থেমে যাচ্ছে, কিন্তু দুষ্কৃতীদের রেপ আর ধর্ষণের করে খুন করে দেবার ঘটনা থামছে না। গোটা রাজ্য জিজ্ঞেস করছে যেখানে যাচ্ছি আরজি করের কিছু হবে তো? কি চান? কি চান আরজি করে? কি চান? কি যে রেপ করলো, যে খুন করলো তাকে 2 জনকে ধরে যাবজ্জীবন দিয়ে দেওয়া? যে রেপ করলো, যে খুন করলো তাদেরকে ধরে নিয়ে কিছু শাস্তি দিয়ে দেওয়া, জেলে আটকে রাখা? শুধু এইটা করলে আরজি করে নির্যাতিতা বিচার পাবে না। যে থ্রেড কালচারে প্রতিটা দিন গোটা পশ্চিমবঙ্গের হেলথে, স্বাস্থ্যতে, শিক্ষাতে, সরকারি প্রশাসনে, চা বাগানে, রাজমিস্ত্রিতে, মজদুরে যারা কাজ করছে, যারা প্রতিটা দিন নিজের রুটি রুজিকে যোগান দিতে